আমাদের কিছু প্রাক্তন শিক্ষার্থী এসেছিলেন যাদের আইডি কার্ডের মেয়াদ আরও 4-5 বছর আগে শেষ হয়ে গেছে। যখন আমরা বুঝিয়ে বলেছি ওনারা চলে গিয়েছেন। ভিতরের পরিবেশের ব্যাপারে তো আমি বলতে পারবো না, যেহেতু আমি এখানে ডিউটি করছি। সো এখানে সোফার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আমাদের ছাত্রছাত্রী যারা ক্যাম্পাসের বাইরে থাকে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। আমাদের সাথে যথেষ্ট আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের ভলান্টিয়ার টিম কাজ করছে এবং মোটামুটি সবার মধ্যে একটা উৎসব রয়েছে এবং সবাই হেল্প করছে। অনেকে না জেনে এদিকে চলে আসার চেষ্টা করছে, আমরা ওনাদেরকে বুঝিয়ে বলছি, ওনারা খুব পোলাইটলি সেটা মেনে নিয়ে অন্য রাস্তায় নিচ্ছে আর কি। ওনারাও আমাদেরকে সহযোগিতা করছে। আচ্ছা, গতকালকে আমরা আসলে দেখলাম যে একজনকে শাহবাগ থানা পুলিশ আটক করেছে এবং সে নীলক্ষেত থেকে আইডি কার্ড বানিয়ে সে প্রবেশ করার চেষ্টা করছিল। সকাল থেকে এখন পর্যন্ত আপনি এখানে আছেন, এরকম আসলে না, এখন পর্যন্ত আমরা এরকম কোনো কিছু পাইনি। আমাদের কিছু প্রাক্তন শিক্ষার্থী এসেছিলেন যাদের আইডি কার্ডের মেয়াদ আরও 4-5 বছর আগে শেষ হয়ে গেছে। যখন আমরা বুঝিয়ে বলেছি ওনারা চলে গিয়েছেন, কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভিতরে তো ঢাকা মেডিকেল কলেজ আছে, অনেকে দেখেছি যে অ্যাম্বুলেন্স বা রুগীরা পেশেন্টরা যাচ্ছে, এই ক্ষেত্রে আপনারা কীভাবে যাচাই বাছাই করেন? না, আমাদের কিছু ক্ষেত্রে তো এন্ট্রি অ্যাক্সেস আছে এবং সেগুলো আমরা ভেরিফাই করছি। অর্থাৎ কেউ যদি হসপিটালে বলে আমরা তার ডকুমেন্ট দেখার চেষ্টা করছি, অ্যাম্বুলেন্সে পেশেন্ট আছে কি না, পেশেন্টের কন্ডিশন কী, সেগুলো দেখেই তারপরে আমরা ওনাদেরকে যেতে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ।